শঙ্কর মামা যখন কালো জাদু করছিল তখনই মেয়েটা তার কাছে আসে, কিন্তু মেয়েটার উপর কোনো বশীকরণই কাজ করছিল না, কারণ মেয়েটা সবসময় তার সাথে দেবী মায়ের একটা মূর্তি রাখত। মেয়েটা শঙ্কর মামাকে বলে, আমিও তোমার সাথে থাকতে চাই, কিন্তু আমার পরিবার এটা কখনোই মেনে নেবে না। তবে আজ আমাকে কথা দাও তুমি আর কোনোদিনই কালো জাদু করবে না। এরপর মেয়েটা দেবী মায়ের মূর্তিটা শঙ্কর মামার হাতে দেয়। শঙ্কর মামা তেজাকে বলে, এই কারণেই আমি আর কখনো কালো জাদু করিনি। এইসব শুনে তেজা তো অনেক টেনশনে পড়ে যায়, তাই সে পরের দিনই শঙ্কর মামার বলা সাধু বাবার সাথে দেখা করতে চায়। তেজা সাধু বাবার কাছে গিয়ে রেখার ব্যাপারে সব কথা জানায়। সাধু বাবা তখনই একটা যজ্ঞ শুরু করে, যেটা দিয়ে বিকাটির তন্ত্রবিদ্যাকে আটকানো যাবে। এদিকে একই সময় বিকাটিও রেখার উপরে তন্ত্রবিদ্যা প্রয়োগ করছে। সে যে করেই হোক রেখাকে তার কাছে আনতে চাইছে। এবার রেখার সাথে খুব অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। বিকাটি রেখার নাম করে একটা পুতুল বানায়, আর এই পুতুল দিয়ে সে রেখাকে নিজের বশে নিয়ে আসে। কালো জাদুর কারণে রেখার সারা শরীরে প্রচন্ড যন্ত্রণা শুরু হয়। তার মুখ দিয়ে রক্ত পড়তে থাকে আর মুখ থেকে চুলের গোছা বেরিয়ে আসে। বিকাটি রেখার পুরো শরীরকে নিজের বশে আনতে চাইছিল। অন্যদিকে সাধু বাবা রেখাকে বাঁচানোর জন্য যজ্ঞ করে চলেছে।